ভিত্তির উপরে সোনা রূপা দামি পাথর কাঠ খড় বা বিচালি দিয়ে যদি লোকে গড়ে তোলে, তবে কে কি রকম কাজ করছে তা ভালো করে দেখা হবে। কি করে দেখা হবে? তার মানে এখন আমরা কোথায় আছি? গেটের বাইরে আছি। এখন আমাদের পরীক্ষা করা হচ্ছে। কি করা হচ্ছে? হ্যাঁ, তো পরীক্ষা করে দেখা হবে যে আপনি ভেতরে ঢোকার যোগ্য কি যোগ্য নয়। যোগ্য হলে তবেই ভেতরে ঢুকতে পারবেন, নাহলে ঢুকতে পারবেন না। তাহলে যে দামি পাথরের কথা লেখা আছে, সোনার উপর কথা লেখা আছে, সেগুলো হচ্ছে আমাদের করা এই পৃথিবীর কাজ। হালেলুয়া। তারপরে লেখা আছে, তবে কে কি রকম কাজ করেছে তা ভালো করে দেখা যাবে। বিচারের দিনে তা প্রকাশিত হবে, কারণ সেই দিনে প্রকাশ আগুনের মধ্যে দিয়ে হবে। কিসের মধ্যে দিয়ে হবে? তাহলে আমাদের কাজ আগুনের মধ্যে দিয়ে যাচাই করা হবে। এবার আগুনের মধ্যে দিয়ে যখন যাচাই করা হবে, যদি মাঝখানে আমাদেরকে আমরা কাঠ ঘাস এইসব রাখি, মানে আমাদের বাজে কাজকে রাখি, তাহলে সেটা কি হয়ে যাবে? পুড়ে যাবে। ধরুন আপনার মাথা আপনি সোনা দিয়ে সাজিয়েছেন, রূপো দিয়ে দামি পাথর দিয়ে সাজিয়েছেন, আর মুখের কাজটা এসে আপনি নানা রকমের নোংরা শব্দ বলেছেন। ঠিক আছে, এবার আগুন পাঠালো ঈশ্বর, আর যখন আগুন পাঠালো তখন আগুন এসে মুখটাকে কি করবে? তখন আপনি কেমন হয়ে যাবেন জানেন? গেটে কে দাঁড়িয়ে আছে? গেটে স্বর্গদূত দাঁড়িয়ে আছে, বলবে ডিসকোয়ালিফাই, সাইড সাইড সাইড, মানে মুখ কি হয়ে গেছে? ধরুন আপনি এই পৃথিবীতে একে ঠকিয়েছেন, ওকে ঠকিয়েছেন, খারাপ চালচলন রেখেছেন, আর যখন আগুন আসবে পাটা কি হবে? ওনাদের কোনো জায়গা নেই। তো যে জায়গাগুলো জ্বলে যাবে, যদি আমি সম্পূর্ণ শরীর নিয়ে সেখানে না যাই, আমার বরকর্তা বলবে মুখ ব্যাগ আমার স্ত্রী, পা নেই আমার স্ত্রী, হাত নেই আমার স্ত্রী, নেবে? তাদেরকে নেবে না। সেজন্য যাচাই বাইরে হবে।